উদয়পুরে বসতে চলেছে রাজ্য ভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব 17 ফুটবল প্রতিযোগিতার আসর। 3 দিনের এই ক্রীড়া উৎসবকে ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি। তরুণ ফুটবল প্রতিভার সন্ধানে আগামী 7 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত উদয়পুরের রমেশ স্কুলের সিনথেটিক ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই ফুটবল টুর্নামেন্ট। প্রতিযোগিতাকে সামনে রেখে বুধবার গোমতী জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলার স্পোর্টস অফিসার বিশাল সাহা। তিনি জানান, রাজ্যের 8টি জেলা থেকে বিভিন্ন দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পাশাপাশি বাধারঘাট স্পোর্টস স্কুলের দলও অংশ নেবে এই লড়াইয়ে। প্রতিযোগিতা সফল করতে সমস্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানেও থাকছে একাধিক বিশিষ্ট অতিথির উপস্থিতি। তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশের এই মঞ্চে এবার কে জিতে নেবে সেরার সম্মান, এখন সেই অপেক্ষায় ক্রীড়া প্রেমীরা। কম্পিটিশন গোমতী জেলার উদয়পুরে হয়ে যাচ্ছে আগামী 7 থেকে 9 আগস্ট। ওই কম্পিটিশনে ত্রিপুরা রাজ্যের 8টি জেলা এখানে পার্টিসিপেট করবে। সাথে থাকবে আমাদের ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাট। ওই খেলায় বিশেষ অতিথি হিসাবে থাকবেন আমাদের ওপেনিংয়ে থাকবেন জেলা সভাধিপতি, ইএমসি চেয়ারপারসন, এবং আমরা চেষ্টা করছি ক্লোজিং সেরেমনিতে আমরা ফাইন্যান্স মিনিস্টার সার্কেল রাখার জন্য। আমি উদয়পুরের সকল বাসীদের বলবো এই খেলায় আসার জন্য এবং উপভোগ করার জন্য। এই খেলাটা কোন জায়গায় মূলত হবে? এই খেলাটা হবে উদ্বোধনী অনুষ্ঠান। এটা হবে উদয়পুর রমেশ সিনথেটিক ক্লাব গ্রাউন্ড। কার উদ্যোগে হচ্ছে? 7 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত চলবে। এই যে 7 আগস্ট থেকে 9 আগস্ট খেলাটা অনুষ্ঠিত হবে, সেখানে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনাল হবে নাকি? হ্যাঁ, এটা অলরেডি টিম কয়টা? টিম 9টা টিম, 8টা ডিস্ট্রিক্ট থেকে 8টা, আরেকটা হচ্ছে আগরতলা স্পোর্টস স্কুল। মোট 9টা টিম থেকে প্রতি টিমে কতজন করে থাকবেন? 16 জন প্লেয়ার থাকবে, 2 জন থাকবে অফিসিয়াল ম্যানেজার এবং কোচ। আচ্ছা, এখানে যারা কম্পিটিশনে চ্যাম্পিয়নশিপ নেবেন বা রানার্স আপ হবেন তাদেরকে পুরস্কার হিসেবে কী দেওয়া হবে? তাদেরকে আমাদের সুবিশাল ট্রফি আছে তাদের জন্য। প্রাইজ মানি কোনো উল্লেখ নেই আপাতত, যদি থাকে আমরা। তরুণদের লড়াইয়ে কে হবে চ্যাম্পিয়ন, নজর এখন মাঠের মহাকরণে।